নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, নৈরাজ্য প্রতিরোধ ও দ্রুত নির্বাচনের দাবিতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 23 নভেম্বর শনিবার উপজেলার তারাবো পৌরসভার গন্ধরপুর এলাকায় তারাবো পৌর বিএনপি 1, 2 ও 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী সদস্য ও বিজিএমই এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। সমাবেশে সভাপতিত্ব করেন তারাবো পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ আহমেদ। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সাবেক ছাত্রদল ও যুবদলের সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আবু মাসুম, জেলা ছাত্রদলের সহ সভাপতি সুলতান মাহমুদ, বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ প্রমুখ। আমি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম ৭১-এ, সেই বাংলাদেশের স্বপ্ন আমি ভুলে গিয়েছিলাম। কারণ আমি বিগত 17 বছর 16 বছর এই হায়না সরকারের রোষানলে পরে বিভিন্ন মামলার আসামি হয়ে আমি ভারাক্রান্ত হৃদয়ে বাড়ির বাইরে থেকে আমার শত শত হাজার হাজার নেতা কর্মীর সাথে আমি কোর্টের বারান্দায় দীর্ঘ সময় কাটিয়েছি। কিন্তু আমার সেই হতাশা, সেই ভয় কিছুই আমাকে কুপকাত করতে পারে নাই। আমি প্রত্যেকটি আন্দোলনে, প্রত্যেকটি সংগ্রামের পদক্ষেপে, প্রত্যেকটি দলীয় কর্মসূচিতে যাদেরকে নিয়ে আমি আমার কর্মসূচি পালন করেছি সেই নেতৃবৃন্দ আজকে আমার ডানে বামে আমার সামনে উপস্থিত। তাই আজকে অবনত মস্তকে আমাদের নেতা কর্মীদেরকে আমি কুর্নিশ করতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা লড়বো মরবো কিন্তু হারবো না। আমরা জীবন দিতে জানি, প্রয়োজনে জীবনের শেষ রক্তবন্ধ দিয়ে আমরা সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে অবিচল থাকতে জানি। প্রিয় ভাইরা আমার, আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই সেই নির্বাচনে দানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করবেন এবং আমরা তারাবো পৌরবাসী আজকে যে প্রাণবন্ত উপস্থিতি দিয়ে ওনাকে যে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন ইনশাআল্লাহ